নমস্কার, আমি সৃজা। একজন নষ্ট, নোংরা, ধান্দাবাজ শাসকের হাতে যখন একটা দেশ বা রাজ্যের ক্ষমতা তুলে দেওয়া হয়, তখন সেই ধান্দাবাজ শাসক সবার প্রথম কি করে জানেন? সেই ধান্দাবাজ শাসক সবার প্রথম সেই দেশের বা সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। কেন করে দেয়? কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই সবার প্রথম মেরুদণ্ডটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়, কারণ যাতে আগামী প্রজন্ম, পরের প্রজন্ম আর মাথা তুলে দাঁড়াতে না পারে, কোনো প্রতিবাদ করতে না পারে, কোনো আন্দোলন করতে না পারে, এমনকি নিজের ভালোটুকু পর্যন্ত বুঝতে না পারে শিক্ষার অভাবে। ঠিক সেই কারণে শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমেই পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়। এ রাজ্যের একজন শাসক যিনি প্রথম সংসদে প্রবেশ করেছিলেন ভুয়ো ডক্টরেট ডিগ্রি নিয়ে, এবং তার উত্তরাধিকারী অর্থাৎ ভাইপো ম্যানেজমেন্টের এমন একটা ডিগ্রি দেখান, মানে এমন একটা ইনস্টিটিউটের ডিগ্রি দেখান, সেই ইনস্টিটিউটটার অস্তিত্ব পর্যন্ত নেই। তাহলে সেক্ষেত্রে সেই লেগাসি যে তিনি গোটা রাজ্য জুড়ে বহন করবেন, এ নিয়ে আর নতুন করে বলার কিছু থাকে না। অবশ্যই কথা বলছি মমতা ব্যানার্জি সম্পর্কে, সেটা বুঝতেই পারছেন। গত 15 বছরে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা একেবারে তলানিতে এসে ঠেকেছে, আর কিছু অবশিষ্ট নেই বললেই চলে। কারণ খুব স্বাভাবিক ব্যাপার, মমতা ব্যানার্জি যেদিন প্রথম সংসদে প্রবেশ করেছিলেন তখন ওনার কাছে ছিল, বা উনি যেটা দেখিয়েছিলেন সেটা ছিল ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির একটা ভুয়ো ডিগ্রি। আর ওনার ভাইপো, মানে ওনার উত্তরাধিকারী, ওনার রাজনৈতিক উত্তরাধিকারী অভিষেক ব্যানার্জি, তিনি যে ম্যানেজমেন্টের ডিগ্রিটা সবাইকে দেখিয়ে বেড়ান, সেই ম্যানেজমেন্টের ডিগ্রিটা যে ইনস্টিটিউট থেকে উনি পেয়েছেন বলে জানান বা দাবি করেন, সেই ইনস্টিটিউটটারই কোনো অস্তিত্ব নেই। তো এইরকম একটা পরিবারের, এইরকম একটা পরিবেশের, এরকম একটা লেগেসি যারা বহন করে, তারা যে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে শেষ করে ফেলবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার নয় কি? হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেই স্বাভাবিক ব্যাপারটাই মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি করে চলেছেন গত 15 বছর ধরে। ইতিমধ্যেই প্রায় 8 থেকে 8,500 বাংলা সরকারি মাধ্যম স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। যে কটা স্কুল এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, সেখানে হয় শিক্ষক নেই, নয় স্টুডেন্ট নেই। যদিও বা শিক্ষক বা স্টুডেন্ট থাকেন, তাহলেও সেখানে মিড ডে মিল নেই। সব মিলিয়ে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা পরিণতি হতে চলেছে, সেক্ষেত্রে আগামী প্রজন্ম আদৌ কি পড়াশোনা শিখতে পারবে? পড়াশোনা ছেড়ে দিন, আদৌ কি নিজের নামটুকু পর্যন্ত লিখতে পারবে? এটা নিয়ে সত্যি ভাবনার বিষয়, এটা নিয়ে সত্যি চিন্তার বিষয়। আর সেই চিন্তাই করছে সিপিআইএম। কি বলছে তারা? তারা বলছে যে আগে বাংলার স্কুলগুলোকে বাঁচাও, বাংলা বাঁচাও। আগামী 29 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে সিপিআইএম, সেখানে যে কটা গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে, তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা হচ্ছে স্কুল বাঁচাও, বাংলা বাঁচাও। কারণ শিক্ষা বাঁচলে তবেই আগামী প্রজন্ম বাঁচবে, আগামী প্রজন্ম বাঁচলে এই গোটা রাজ্যটা বাঁচবে। বাংলা সরকারি মাধ্যম স্কুলগুলো নিয়ে আলোচনা করি। আগেই বললাম যে ইতিমধ্যেই এ রাজ্যের বাংলা সরকারি মাধ্যম প্রায় 8 থেকে 8,500 স্কুল মমতা ব্যানার্জি জাস্ট বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করে দিয়েছেন? কারণ সেখানে আসলে আম্বানি আদানিরা পিপিপি মডেলে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল খুলবে। কেমন হবে সেই স্কুলগুলো? সেই স্কুলগুলো হবে একেবারে ঝাঁ চকচকে, মাল্টি স্টোরিড, এসি থাকবে এবং অবশ্যই লিফট থাকবে। তো ভালো, এই সমস্ত সুযোগ সুবিধা যারা নিতে পারবেন, যারা এসি গাড়ি থেকে নেমে একেবারে সোজা এসি স্কুলে ঢুকে যেতে পারবে, খুব ভালো, তাদের উন্নতি হোক, তারা ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে পড়াশোনা করুক এবং ডিগ্রি কিনে নিক, সেখান থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এ রাজ্যের প্রান্তিক শ্রেণীর মানুষের পার্সেন্টেজ কত? যে হতদরিদ্র শিশুটা ঝাড়গ্রামের কোনো এক বস্তিতে জন্মেছে, যে হতভাগ্য শিশুটা মেদিনীপুরের কোনো একটা একেবারে ইন্টেরিয়র গ্রামের একটা টালির চালা দেওয়া বা অ্যাসবেস্টার চালা দেওয়ার ঘরে জন্মেছে, তারা কি করবে? তারা কি এই আম্বানি আদানি বা এরকম পুঁজিপতিদের এই বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি হতে পারবে?
পারবে না। কারণ প্রথম কথা হচ্ছে যে ঝাড়গ্রাম বা মেদিনীপুর থেকে কলকাতায় এসে এরকম কোনো স্কুলে তারা ভর্তি হতে পারবে না। নিশ্চয়ই প্রত্যন্ত গ্রামে এরকম এসি মাল্টি স্টোরিড স্কুল পুঁজিপতিরা খুলবে না, কারণ তারা তো প্রফিটের জন্য এই স্কুলগুলো খুলবে, তারা তো শিক্ষা দেওয়ার জন্য এই স্কুলগুলো খুলবে না। তাহলে কি করবে? প্রথম কথা, তারা ডিস্টেন্সের জন্য আসতে পারবে না। দ্বিতীয় কথা, তাদের এই আর্থিক সামর্থ্য যে নেই সেটা আমরা ভালো করেই জানি। তাদের দুবেলা দুমুঠো পেটের ভাত জোটাতেই হিমশিম খেতে হয়। তারা নিশ্চয়ই এই বেসরকারি ইংরেজি মাধ্যম ঝাঁ চকচকে স্কুলে পড়ানো সম্ভব নয়। তাহলে তারা কি করবে? তারা আর পড়াশোনাটা করবে না। অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম মিনিমাম নিজের নামটুকু লেখার জন্য যেটুকু পড়াশোনা করা দরকার সেই সুযোগটুকু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এই স্কুলগুলোকে, সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। এবার যে কটা স্কুল খোলা আছে সেই কটা স্কুল নিয়ে যদি একটুখানি আমরা কথা বলি, তাহলে দেখব যে কটা স্কুল এখনো পর্যন্ত হাতে গোনা খোলা রয়েছে সেখানে স্টুডেন্ট নেই, কারণ সেখানে ড্রপ আউট হচ্ছে। কেন হচ্ছে? কারণ পারিবারিক অর্থনৈতিক সঙ্গতি এতটা নেই যে তারা তাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে। হয় এই পরিস্থিতি, স্টুডেন্ট নেই, আর তা না হলে আরো যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে যদিও বা ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই। একজনই শিক্ষক, তিনি মিড ডে মিল রান্না করেন, তিনি ঘন্টা বাজান, তিনিই পড়াশোনা করান। এরকম অজস্র গ্রামাঞ্চলের স্কুলগুলোর এরকম ছবি আমরা প্রায়শই দেখতে পাচ্ছি বা এরকম তথ্য আমাদের সামনে আসছে। এবার তাও বা যে কটা হাতে গোনা স্কুল খোলা রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা যদিও বা স্কুলে যাচ্ছে, কেন যাচ্ছে? মিড ডে মিলের জন্য। খুব স্বাভাবিক, দুপুরবেলার খাবারটা, পেট ভরে যে খাবারটা সেটুকু যদি তারা খেতে পায়, সরকারের তরফ থেকে দেওয়া হয়, তাহলে তাদের পরিবারের দিক থেকে কিছুটা সুরাহা হয়। কিন্তু এরা যে সরকারি মাধ্যম স্কুলের পার হেড বাচ্চাদের জন্য এস্টিমেট কত জানেন? বাচ্চাদের মানে প্রাইমারিতে হচ্ছে 4 টাকা 97, আর বড়দের মানে হায়ার সেকেন্ডারিতে হচ্ছে 7 টাকা 45 পয়সা। অর্থাৎ যে টাকায় একটা গোটা ডিম আজকাল আর পাওয়া যায় না, সেই টাকায় নাকি একটা শিশুর জন্য, যে শিশুর সুষম আহার প্রয়োজন, যে সুষম আহারের জন্য আমাদের আগামী প্রজন্মটা শক্ত সামর্থ্য তৈরি হবে, কারণ এই শিশুগুলোই আগামীর ভিত্তি, সেই শিশুদের ছোটদের মানে প্রাইমারির হচ্ছে 4 টাকা 97 আর হায়ার সেকেন্ডারির হচ্ছে 7 টাকা 45। যে দামে একটা গোটা ডিম আসে না, সেই দামে একটা গোটা মিল দেওয়া হচ্ছে। আর সেই কারণের জন্য স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ছোট ছোট বাচ্চারা যারা একটুখানি মিড ডে মিলের প্রয়োজনে অন্তত পক্ষে স্কুলে যেত, তারাও আর স্কুলে যাচ্ছে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দিই যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে 8ম শ্রেণী পর্যন্ত মানে ক্লাস 8 পর্যন্ত, তারপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল, শুধুমাত্র পরের প্রজন্মকে, অর্থাৎ পরের প্রজন্মের শিক্ষার ভিতকে এবং অবশ্যই জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য। এবং একই সঙ্গে 90-এর দশক থেকে মিড ডে মিল চালু করেছিল, যে মিড ডে মিল নিয়ে কখনো কোনো অভিযোগ, মানে এই এখন যেমন ওঠে আর কি অভিযোগ যে টিকটিকি পড়ে গেছে, আরশোলা পড়ে গেছে, সেরকম কোনো গুরুতর অভিযোগ আজ পর্যন্ত বামফ্রন্টের আমলে শোনা যায়নি। এই পর্যন্ত শোনার পরেই আপনারা এখন বলতে শুরু করেছেন যে বামফ্রন্ট 4 পর্যন্ত ইংরাজি তুলে দিয়েছিল। সেও আমি জানি, কিন্তু আপনারা হয় জানেন না অথবা ইচ্ছা করে রাজনীতি করার জন্য এরকম ভুল একটা তথ্য সবার সামনে পরিবেশন করেন। প্রথম কথা হচ্ছে যে শিক্ষানীতি কোনো রাজ্যের বিষয় নয়, শিক্ষানীতি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যৌথ বিষয়। কোনো রাজ্য সরকার ইচ্ছা করলেই যে কোনো কিছু সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না, সেটা কেন্দ্রের সঙ্গে কথা বলে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই যে ক্লাস 4 পর্যন্ত ইংরাজি তুলে দেওয়ার যে বিষয়টা, সেটা ছিল আসলে কোঠারি কমিশনের রিপোর্ট, যেটা সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এরকম 4 পর্যন্ত ইংরাজি তুলে দেওয়া হয়েছিল, যাতে মাতৃভাষা মাতৃদুগ্ধ অর্থাৎ যারা স্কুল থেকে ইংরাজি ভাষা বা বিদেশি ভাষার ভয়ে পালিয়ে যাচ্ছে তারা যেন সেই ভয়টা না পায়, তারা যেন আবার স্কুলে ফিরে আসে, তারা যেন মিনিমাম পড়াশোনাটুকু শিখতে পারে, নিজের নাম লেখাটুকু শিখতে পারে। সেই কারণের জন্য কোঠারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে ক্লাস 4 পর্যন্ত ইংরাজি তুলে দেওয়া হয়েছিল কিছু বছরের জন্য। তারপর কিন্তু বামফ্রন্ট সরকার আবারও সেই ইংরাজি ফিরিয়ে এনেছিল। যাই হোক, এটা অনেক বড় বিষয়, এটা অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বিস্তারিতভাবে আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যে মানে মমতা ব্যানার্জির আমলের স্কুলের যা পরিস্থিতি,
বা শিক্ষার যা পরিস্থিতি সেটা নিয়ে কথা বলছি। তো মোটামুটিভাবে এই হচ্ছে স্কুলগুলোর চিত্র, এবং সেই কারণের জন্য স্কুলগুলোকে বাঁচাতে স্কুল বাঁচাও এজেন্ডা নিয়েছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা, যে যাত্রা আগামী 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে, কুচবিহার থেকে কামারহাটি পর্যন্ত। এটা গেল মোটামুটি ভাবে স্কুলের যে পরিবেশটা সেটা আপনাদেরকে জানালাম, মানে কেন স্কুলগুলো এভাবে ঢুকছে এবং কেন সেখানে ছাত্রছাত্রীরা নেই। এবার একটুখানি আসুন আলোচনা করি যে কেন শিক্ষক নেই। কেন শিক্ষক নেই সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা আপনারা মোটামুটি জানেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি চলছে। আমরা জানি যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে, কারণ 2016 সালের পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার করে টেন্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হয়েছিল সেটা রাজ্য সরকার দেয়নি, আর সেই কারণের জন্য 2016 সালের পুরো প্যানেলটা বাতিল করে দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে স্কুলগুলোতে, আর তাই নতুন শিক্ষক এই মুহূর্তে নিয়োগ করতে পারছে না রাজ্য সরকার। নতুন করে আবার এসএসসি নেওয়া হয়েছে, সে তো আপনারা জানেন। তো এই কারণের জন্যই এই মুহূর্তে স্কুলগুলো শিক্ষকবিহীন ভাবে চলছে। তো একদিকে স্কুল বন্ধ করে দিচ্ছেন মমতা ব্যানার্জি, সেখানে পিপিপি মডেলে বেসরকারি স্কুল হবে, আম্বানি আদানিরা স্কুল খুলবে, প্রফিট করবে, সেখানে এসি গাড়ি থেকে নেমে ঝাঁ চকচকে এসি স্কুলে ঢুকে পড়বে ছোট ছোট শিশুরা, নিশ্চয়ই ঢুকবে। কিন্তু আমাদের যে শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর যে সমস্ত শিশুরা রয়েছে তারা কি করবে? তারা নিজের নামটুকু পর্যন্ত লিখতে শিখবে না। আর অন্যদিকে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি তো চলেই গেছে, কারণ বেশি দামে চাকরি বেচে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের ক্যান্ডিডেটদের কাছে, তৃণমূলের কর্মীদের কাছে, তৃণমূলের সমর্থকদের কাছে। অর্থাৎ সেক্ষেত্রে গোটা শিক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে একেবারে খাদের নিচে চলে যাচ্ছে। তাই স্কুলগুলোকে বাঁচাতে হবে, না বাঁচালে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের জাতির যে মেরুদণ্ড সেটা একেবারে ধসে পড়বে। আর সেই কারণের জন্যই সিপিআইএম এর যে বাংলা বাঁচাও যাত্রা, সেই বাংলা বাঁচাও যাত্রার গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে স্কুল বাঁচাও যাত্রা।